বন্ধুরা আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশনে। আমাদের যাত্রা হচ্ছে এনজিপি টু বোলপুর শান্তিনিকেতন। আজ আমাদের জার্নি হচ্ছে হলদিবাড়ি ত্রিসপ্তাহিক এক্সপ্রেস ট্রেনে। ত্রিসপ্তাহিক এক্সপ্রেস মানে হচ্ছে সপ্তাহে 3 দিন চলে এই ট্রেন, বুধবার, শুক্রবার আর রবিবার। আজ হচ্ছে শুক্রবার, তো আমরা ওই ট্রেনটাতেই আজ ফিরব। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে D6। তো চলো ট্রেন আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন আসছে, প্ল্যাটফর্মে ঢুকছে। কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ধন্যবাদ। অনুগ্রহ করে শুনবে 1-2-3-4 হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान देने बोला 1-2-3-4 D8 हल्दीबाड़ी सुपरफास्ट एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म आने के लिए धन्यवाद। তো বন্ধুরা চলো আমরা ট্রেনে উঠে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। নির্ধারিত সময়ের থেকে 6 মিনিট লেটে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে দিল। আমরা নিউ জলপাইগুড়িকে বিদায় জানিয়ে আমাদের গন্তব্য আজ বোলপুরের দিকে যাচ্ছি। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে আজ। নির্ধারিত সময় 10 তো বন্ধুরা আমাদের পরের হল্ট হচ্ছে কিষানগঞ্জ। তো চলো কিষানগঞ্জে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই ট্রেনের সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিমি/আওয়ার এবং অ্যাভারেজ স্পিড থাকবে 55 কিমি/আওয়ার। তো চলো কিষানগঞ্জ কটায় ঢোকায় দেখা যাবে। 1 2 3 6 4 হলদিবাড়ি কলকাতা ত্রিসপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেসের নিউ জলপাইগুড়ি টু বোলপুর শান্তিনিকেতন ভাড়া পড়বে পার হেড সেকেন্ড সিটিংয়ে 170 টাকা এবং স্লিপারে পার হেড ভাড়া পড়বে 285 টাকা এবং AC 3 টায়ারে পার হেড ভাড়া পড়বে 740 টাকা। AC চেয়ার কারে পার হেড ভাড়া পড়বে 610 টাকা। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই ট্রেনটিতে AC 3 টায়ারের 3টি কম্পার্টমেন্ট এবং স্লিপার ক্লাসের 2টি কম্পার্টমেন্ট এখন অ্যাড হয়েছে। আগে এই ট্রেনটিতে শুধুমাত্র সেকেন্ড সিটিং এবং চেয়ার কারের AC চেয়ার কারের 1টি কম্পার্টমেন্ট এবং সেকেন্ড সিটিংয়ের কম্পার্টমেন্ট ছিল। এখন স্লিপারের এবং AC 3 টায়ারের কম্পার্টমেন্ট অ্যাড হয়েছে। তোমাদেরকে সেকেন্ড ক্লাসের মানে 2AC সেকেন্ড সিটিংয়ের সিট পজিশন এবং আগে থাকা স্পেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো। তো বন্ধুরা এদিকে হচ্ছে 3টে, ডান দিকেও 3টে, বাঁ দিকেও 3টে, 6টা করে সিট রয়েছে। এটা হচ্ছে সিটিং পজিশন। আর উপরে লাগেজ রাখার মতো যথেষ্ট স্পেস রয়েছে লাগেজ রাখার। আমার সিট পড়েছে 25 উইন্ডো সাইড। তো
এখানে চার্জ দেওয়ার জায়গা রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে ছোট ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য। তো চলো ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। চলো বন্ধুরা, এবারে তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এদিকে একটা মিরর রয়েছে, মোটামুটি ক্লিনই রয়েছে। এদিকে বেসিন রয়েছে, জল পড়ছে। এদিকে সাবান রাখার একটা জায়গা রয়েছে। এদিকে ওয়েস্টার্ন সাইড মোট রয়েছে। এদিকে লাইটের একটা ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড ওয়াশরুম, আর ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম সাইডেরটা আছে। চলো ওটাও তোমাদেরকে একটু দেখি। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। এদিকে একটা ফ্যান রয়েছে, এদিকে লাইটের ব্যবস্থা রয়েছে, এদিকে মিরর রয়েছে, এদিকে বেসিন রয়েছে, জল পড়ছে। এদিকে একটা সাবান রাখার জায়গা রয়েছে, এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। তো এটাই হচ্ছে ওয়াশরুম। মোটামুটি ক্লিনই রয়েছে ওয়াশরুম, এখনো পর্যন্ত তো ক্লিনই রয়েছে, তবে দেখা যাক শেষ পর্যন্ত কতটা ক্লিন থাকে। তো চলো বন্ধুরা, চেয়ার কারের সিটিং পজিশনটা এবারে আমরা দেখিয়ে দিতে। তো এইদিকে দুটো আর এদিকে তিনটে, এটা হচ্ছে সিটিং পজিশন। উপরে লাগিয়ে রাখার যথেষ্ট স্পেস আছে, যথেষ্ট জায়গা আছে। বাঁ দিকে তিনটে, ডান দিকে দুটো, টোটাল 5টা। সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম টোটাল 6টা। আর এখানে দেখছি চেয়ার কারের এসি, এখানে 5টা। তো এবারে আমরা সিসি চেয়ার কারের এসি চেয়ার কারের ওয়াশরুমটা একটু দেখি। একটা মিরর আছে, জল পড়ছে মেশিনে, হাত ধোয়ার জায়গা আছে। এদিকে একটা ফ্যান আছে আর লাইটের ব্যবস্থা আছে। আর ওয়েস্টার্ন সাইড মানে কোমোট আছে। এটা হচ্ছে চেয়ার কারে, এসি চেয়ার কারে। এখানে এদিকে একটা হ্যাঙ্গার আছে জামা কাপড় ঝোলানোর জন্য। তো সেকেন্ড সিটিংয়ের থেকে চেয়ার কারের বাথরুমের ফেসিলিটিটা বেশি। এদিকে একটা হ্যান্ড শাওয়ার আছে, এদিকে হাত ধোয়ার জন্য সাবান আছে। তো তোমাদের এসি 3 টায়ারের এবং স্লিপারের সিটিং পজিশনগুলো একটু দেখিয়ে দিই। চলো দেখা যাক। এটা হচ্ছে এসি 3 টায়ার। চলো এর সিটিং পজিশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এসি 3 টায়ারের সিটিং পজিশন হচ্ছে এইদিকে তিনটে আর ওদিকে তিনটে, এবং এদিকে আছে সাইড আপার, সাইড লোয়ার, আপার মিডিল লোয়ার, ওদিকে আপার মিডিল লোয়ার, আর এদিকে সাইড আপার সাইড লোয়ার। তিনটে 6টা, 7টা 8টা, টোটাল 8টা। চলো তোমাদেরকে এবার এসি 3 টায়ারের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। চলো। এদিকে ফ্যান রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে। এদিকে ইন্ডিয়ান স্টাইল ফ্যান রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এদিকে মিরর রয়েছে, এদিকে জল পড়ছে বেসিনে। চলো এরপরে আমরা তোমার স্লিপারের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ওয়াশরুমটা একটু দেখি। চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে স্লিপারের ওয়াশরুম।
চলো স্লিপারের ওয়াশরুমটা একটু দেখাই তোমাদেরকে। এদিকে লাইটের ব্যবস্থা রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, এদিকে সাবান রাখার জায়গা রয়েছে, জল পড়ছে, এদিকে ইন্ডিয়ান স্টাইল প্যান রয়েছে। এটাই হচ্ছে ওয়াশরুম। চলো পাশেরটা দেখিয়ে দিই। এটাও হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। এদিকে প্যান রয়েছে, এদিকে লাইটের ব্যবস্থা রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, সাবান রাখার জায়গা রয়েছে, জল পড়ছে। তো চলো এটাই হচ্ছে ওয়াশরুম। এখনো পর্যন্ত আপাতত পরিষ্কারই আছে, যা দেখছি সেকেন্ড সিটিংয়ের থেকে তুলনামূলকভাবে পরিষ্কার আছে। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কিষানগঞ্জ স্টেশনে। এখানে আমাদের হল্ট হচ্ছে 2 মিনিটে, আর নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট লেটে আমাদের ট্রেন কিষানগঞ্জে এসে ঢুকেছে। আর এই কিষানগঞ্জের কোড হচ্ছে KNE। আর এই কিষানগঞ্জের 2টো স্টপেজ আগে আমরা গাইসাল স্টেশন পেরিয়ে এসেছি। এই গাইসাল স্টেশনে কিছু বছর আগে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। তো চলো আর বেশি কথা বলছি না, এর পরের স্টপেজে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই কিষানগঞ্জ স্টেশনটা বিহার রাজ্যে অবস্থিত, আর আমাদের এর পরবর্তী স্টপেজ হচ্ছে হরিশ্চন্দ্রপুর। তো চলো হরিশ্চন্দ্রপুরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে 6 মিনিট লেটে কিষানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে দিল। এই 1364 হলদিবাড়ি কলকাতা ত্রিসপ্তাহিক এক্সপ্রেস, এটা হচ্ছে 4র্থ ফাস্টেস্ট ট্রেন। কিছুদিন আগে বন্দে ভারত আসার আগে এটা ছিল 3 ফাস্টেস্ট ট্রেন, এখন হয়ে গেছে 4 ফাস্টেস্ট ট্রেন। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। এই ট্রেনটার টোটাল অতিক্রম করে 626 কিলোমিটার মতো। তো আমরা 626 কিলোমিটার মতো, মানে হচ্ছে হলদিবাড়ি থেকে কলকাতা 626 কিলোমিটার মতো, কিন্তু আমরা টোটাল অতিক্রম করবো 419 কিলোমিটার। আমরা নিউ জলপাইগুড়িতে চেপেছি আর বোলপুরে নামবো। নিউ জলপাইগুড়ি টু বোলপুর হচ্ছে 419 কিলোমিটার, আর টোটাল অতিক্রম করবে এই ট্রেনটা 626 কিলোমিটার। আর আমাদের নিউ জলপাইগুড়ি থেকে বোলপুরের মাঝে মোট 6টা স্টপেজ আছে, 6 জায়গাতে ট্রেন দাঁড়াবে। মানে নিউ জলপাইগুড়িতে চাপলাম আর বোলপুরে নামবো, এই 2টো স্টপেজ যদি ছেড়ে দিই নিউ জলপাইগুড়ি আর বোলপুর, তাহলে এর মাঝে আর টোটাল 6টা স্টপেজ আছে। যারা হলদিবাড়ি থেকে কলকাতা যাবে তাদের মোট মাঝখানে হল্ট করবে মোট 9টা। মানে হলদিবাড়ি আর কলকাতা এই 2টো স্টপেজ যদি ছেড়ে দিই তাহলে পরে কলকাতা থেকে হলদিবাড়ি করবে মোট 9টা স্টপেজ পড়বে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হরিশ্চন্দ্রপুর স্টেশনে। আর এখানে হরিশ্চন্দ্রপুরে কোড হচ্ছে HCR। আর এই হরিশ্চন্দ্রপুরে আমাদের ট্রেন 5 মিনিট মতো লেটে এসে পৌঁছেছে। আর হরিশ্চন্দ্রপুরে এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট আছে। হরিশ্চন্দ্রপুর জেলাটা পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, পরবর্তী স্টপেজ হচ্ছে মালদা টাউন। তো চলো মালদা টাউনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো আমাদের ট্রেন 9 মিনিট মতো লেটে হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে দিল। এখনও পর্যন্ত খুব বেশি লেট নেই ট্রেনটা। তো দেখা যাক বোলপুর পৌঁছায় কটার দিকে, রাইট টাইমে পৌঁছাতে পারে নাকি, চলো দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মালদা টাউনে। মালদা টাউনে আমাদের ট্রেনের সময় ছিল 1টা বেজে 15 মিনিট, কিন্তু এখানে মালদা টাউনে আমাদের ট্রেন চলে এসেছে 1টা বেজে 11 মিনিট, অর্থাৎ নির্দিষ্ট টাইমের থেকে 4 মিনিট বিফোর চলে এসছে। তো এখানে হল্ট আছে কিছুক্ষণের, তারপরে আবার এখান থেকে ছাড়বে। তো এই মালদা টাউন আমের জন্য খুব বিখ্যাত। মালদা টাউনের আমের জন্য
খুবই বিখ্যাত এটা। আমাদের এই মালদা টাউনে তোমরা যদি খাবার অর্ডার করো বা অনেক হকার উঠছে রুটি সবজি নিয়ে, সেগুলোও তোমরা চাইলে খেতে পারো, বা রাইসও আছে, বিরিয়ানি, এ ধরনের সমস্ত রকম জিনিসই উঠছে। তো তোমরা চাইলে এখান থেকে খাবার কিনে খেতে পারো। কিন্তু আমাদের ট্রেনে যেহেতু কোনো প্যান্ট্রি কার নেই, তোমরা করতে পারবে না। তবে হ্যাঁ, IRCTC থেকে অর্ডার নিয়ে অবশ্যই যাচ্ছে, কাটারের মাধ্যমে অর্ডার নিয়ে অবশ্যই যাচ্ছে, তখন তোমরা অর্ডার করে দিতে পারো। তো চলো, আর বেশি কথা বাড়াচ্ছি না। এখানে এই মালদা টাউন থেকে ট্রেন ছাড়ুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। এই মালদা টাউনের কোড হচ্ছে MLDT। বন্ধুরা, হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস 12364 এই ট্রেনটাতে আগে শুধুমাত্র 2 ধরনের কামরা ছিল, সেকেন্ড সিটিং আর একটা চেয়ার কার ছিল। কিন্তু এখন এই ট্রেনে আরও 2 ধরনের কম্পার্টমেন্ট অ্যাড হয়েছে। সেটা হচ্ছে AC 3 টায়ারের 3টে কম্পার্টমেন্ট আর স্লিপারের 2টো কম্পার্টমেন্ট এখন অ্যাড হয়েছে। কিছুদিন 1 বছর আগেও ছিল না, 1-1.5 বছর আগেও ছিল না, কিছুদিন আগেই অ্যাড হয়েছে। তো চলো, আমাদের ট্রেন এখন সিগন্যাল না পেয়ে নিউ ফারাক্কা জংশনে দাঁড়িয়ে আছে। তো চলো, এখন একটু লেটেই দেখাচ্ছে, আবার ট্রেন আবার লেট করতে শুরু করছে। তো দেখা যাক কটা নাগাদ বোলপুর পৌঁছায়। চলো। নিউ ফারাক্কা জংশনের কোড হচ্ছে NFK। তো চলো, আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে। চলো, আমরা এখন চলে এসেছি পাকুড় স্টেশনে। এখানে 2 মিনিটের হল্ট আছে। আর এই পাকুড় স্টেশনের কোড হচ্ছে PKR। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 34 মিটার উচ্চতায় অবস্থিত। বন্ধুরা, আমাদের ট্রেন 15 মিনিট মতো লেটে এখনও চলছে, 15 মিনিট মতো। তো দেখা যাক বোলপুর কটাতে ঢোকায়, বোলপুর স্টেশন কটাতে পৌঁছায়, বোলপুর সাথে দেখা যাক। চলো, আর বেশি কথা বাড়াচ্ছি না। আর এই পাকুড় স্টেশনটা ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ড। আমরা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে কিছুটা যাব, দিয়ে তারপরে আবার রামপুরহাটটা হচ্ছে বীরভূম, এর পরবর্তী স্টপেজ রামপুরহাট। তো রামপুরহাটে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি ঝাড় দিতে, মানে ট্রেন পরিষ্কার করতে। ট্রেন মোটামুটি 3 বার দেখলাম পরিষ্কার করে গেল। আমাদের ট্রেন পরিষ্কার করা যথেষ্ট লোক টোক আছে, তো বিশেষ একটা অসুবিধা হবে না। এখনও পর্যন্ত 2 বার পরিষ্কার করেছে ট্রেন। একবার আমরা চাপার একটা স্টপেজ পর, আর এখনই একবার পরিষ্কার করে গেল। ট্রেনটা মোটামুটি পরিষ্কারই থাকছে দেখছি।
ঠিক আছে। আমরা এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনে। এই রামপুরহাট স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে অবস্থিত। আর এই রামপুরহাটের কোড হচ্ছে RPH। তো বন্ধুরা, এখন বাইরে ভালোই বৃষ্টি পড়ছে রামপুরহাটে। তো এখানে আমাদের ট্রেনের হল্ট আছে 2 মিনিটের। আমাদের ট্রেন 8 ঘন্টা মতো লেটে চলছে। এখানে যা তারাপীঠের মন্দির যারা দেখতে আসে তাদেরকে এই স্টেশনে নামতে হয়। তারাপীঠ রোড বলে যদিও একটা স্টেশন আছে, কিন্তু ওখানে সত্যি কথা বলতে গেলে ম্যাক্সিমাম কোনো ট্রেনই দাঁড়ায় না। সেই কারণে যারা তারাপীঠের মন্দির দেখতে আসে তারা এই রামপুরহাট স্টেশনেই নামে। তো চলো, সিগন্যাল হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও পড়ছে। আমাদের পরবর্তী হল্ট আসছে বোলপুর। আমরা বোলপুরে নেমে যাব এবং বোলপুর নামার পরই আমরা আমাদের 419 কিলোমিটারের জার্নি কমপ্লিট করব। তো চলো, বোলপুরে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। তো আমাদের আজকের যাত্রা 419 কিলোমিটার কমপ্লিট হলো আজ। আর এই হলদিবাড়ি ত্রিসপ্তাহিক এক্সপ্রেস তার শেষ গন্তব্য কলকাতার দিকে যাবে। হলদিবাড়ি ত্রিসপ্তাহিক এক্সপ্রেসে বোলপুরের পরে স্টপেজ আছে বর্ধমানে, আর বর্ধমানের পরে একদম কলকাতা। এর মাঝে কোথাও দাঁড়াবে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারো। চলো, আজকের মতো টাটা।